হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, অনেকদিন পর ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাইতেছি। তো গাড়ি আইসা পড়ছে, দেন আগে গাড়িতে উঠা যাক। তো গাইস, গাড়িতে উইটা পড়লাম। তো অনেকদিন পর ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাইতেছি। আমি অনেকটাই এক্সাইটেড, কারণ অনেকদিন পর ভাই ব্রাদারের সাথে দেখা হইব, বন্ধু বান্ধবের সাথে দেখা হইব, এই জন্য আর কি। তো গাইস, এখন আর বেশি কথা বাড়াবো না, আপনারা ভিউটা এনজয় করেন, দেন আগে বাড়িতে যাওয়া যাক। তো গাইস, গতকাল ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না। তো আজকে ঈদের দিন, সবাইকে ঈদ মোবারক। আর আমরা দুই বন্ধু মিলে এখন চলে যাইতেছি নামাজ পড়তে। গাইস, সবচাইতে দুঃখজনক বিষয় হইতেছে এই হালার জন্য আমরা 1 ঘন্টা দাঁড়ায় রইছি। এই জন্য সব বন্ধু বান্ধব আগেই চলে গেছে। তো নামাজেরও সময় হয়ে যাইতেছে। তো দেন আগে মাঠে যাওয়া যাক। তো গাইস, মাঠে আইসাই দেখি মাঠ পুরা ভর্তি হয়ে গেছে, কোনো জায়গায় বসার জায়গা নাই। তো আমরা এক চিপা দিয়া দুইখা এক সাইডে আইসা বইছি। তো গাইস, দেখেন কত মানুষ হয়েছে। আর আমাদের মাঠে সবসময় মানুষ বেশি হয়, কারণ আমাদের মাঠে অনেক দূর দূর থেকে মানুষ আসে, এই জন্য আর কি। তো গাইস, নামাজ শুরু হয়ে যাইবো, দেন আগে নামাজটা শেষ করি, দেন তারপর কথা বলতেছি। আর গাইস, নামাজটা শেষ করে আমরা 3 বন্ধু মিলে চলে যাইতেছি ঘুরতে। তো গাইস, ঘুরতে যে কোথায় যাবো আমরা কেউই বুঝতেছিলাম না, তাই আমি ওদেরকে বললাম চল আমার খালাম্মার বাড়িতে যাওয়া যাক। তো ওদেরকে নিয়ে চলে যাইতেছি খালার বাড়িতে। তো গাইস, আন্টির বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। আর গাইস, আন্টির বাড়িতে যাওয়ার পর থেকেই আমার বন্ধুর একটা মাইয়ারে ভালো লাগে গেছে। মাইয়াটা হইতাছে আমার খালাতো বোনের বান্ধবী। তো দেখি বন্ধুর জন্য একটা রিলেশন করাই দিতে পারি কিনা। আর আমরা এইসব কথা বলতেছিলাম আর হাসতেছিলাম। তো গাইস, এখন আমরা চলে যাবো লোহাজুরি পার্কে। তো লোহাজুরি পার্ক আমাদের বাড়ির কাছে, কিন্তু আমরা কখনোই যাই নাই। আর গাইস, মাঝ রাস্তায় হঠাৎ গাড়িটা অফ হয়ে যায়। তো বন্ধুরে নিয়ে হাসাহাসি করতেছিলাম, কারণ বন্ধুর বাবার গাড়ি, এই জন্য আর কি। আর গাইস, আমি বন্ধুরে বলতেছিলাম যে বন্ধু এটাই মনে হয় পার্ক, কিন্তু সে বলতেছিল এটা গার্মেন্টস। তারপর একটু সামনে গিয়া কিছু ভাইদেরকে জিজ্ঞাসা করলাম যে লোহাজুরি পার্কটা কোন দিকে। তারপর ভাইয়েরা বলতেছে যে পিছনেরটাই। তো গাইস, এত ছোট পার্ক, আমাদের আশাটাই বৃথা গেল। তো আইসাই যেহেতু পড়ছি, দেন এখন আর কি করার। তো গাইস, ফাইনালি লোহাজুরি পার্ক আইসা পড়ছি। দেন কয়েকটা ছবি টবি তুলমু, তারপর চলে যাবো। তো গাইস, আমরা দুজনে একটু শয়তানি করতেছিলাম। স্বামীনে বলতেছিল এর চেয়ে বড় পার্ক নাকি তাদের ঘরের পিছনেই আছে। তো গাইস, এখন আর বেশি কথা বাড়াবো না, দেন কয়েকটা ছবি টবি তুলবো, দেন তারপর রওনা দিব। তো গাইস, আমরা লোহাজুরি পার্কের মধ্যে ঘুরে গেছি। ছবি টবি তোলা শেষ। তো গাইস, আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম। সকাল 11টা বাজে বাড়ি থেকে বাইর হয়েছি, আর এখন বাজে বিকাল 4টা। তো গাইস, আজকে সারাদিনই ঘোরাঘুরি করলাম। এখন আর বেশি কথা বাড়াবো না, দেন বাড়িতে যাওয়া যাক। তো গাইস, আমি আর ব্লগ করতে পারছিলাম না, কারণ আমার শরীরটা অসুস্থ ছিল।
তো এখন মামু, খালাতো ভাই, মামাতো ভাই, দুইটা মামু আর দুইটা খালাতো বোনকে নিয়ে চলে যাইতেছি মেলা করতে। তো যতগুলো আইছে মনে হয় আজকে আমার মাইনি ব্যাগ পুরাই ফাঁকা। আর গাইস আমাদের গাড়ির ড্রাইভার হইতেছে আমার মামু। তো আমার মামু এত সুন্দর গাড়ি চালাইতে পারে আমি জানতামই না। আর গাইস দেখেন এখানে কতগুলা, এই সবগুলারে আজকে আমার মেলা কইরা দিতে হইব। আল্লাহ জানে আজকে আমার কত টাকা জরিমানা লাগে। তো গাইস দেন আগে মেলাতে যাওয়া যাক। আর গাইস কথা বলতে বলতে চলে আসলাম মেলার মধ্যে। আর গাইস ফাইনালি মেলাতে আইসা পড়লাম। আর গাইস ওদের সবার থেকে যেহেতু আমি বড়, তাহলে তো আমারই মেলা করে দিতে হবে। হ্যাঁ বাজান তো এটা রুফ একটা মনে কালোরি, কালোরির মধ্যে যান তো এটির মধ্যে এটি রুফ একটু এটির মধ্যে যান না বুঝতে এগুলো বড় এরা বড়টা ফিনতেই ভাল লাগে। দেখ বুঝছি ঠিক আছে। তো গাই সবজির মেলা হয়ে দিলাম। ভাইয়া তুমি কি কি কিনছো? কি কিনছো ভাইয়া? বল কিনছো? তারপরে এটা কি এটা কেটা কিনছি? এটা কি কিনছো? হ্যাঁ এটা কিনছি। আর তুই কি কিনছস? ও তুমি কিনছো সেই লেভেলের। আর কিন্তু তুমি কি কিনছো? আর লোহানে হুশি না হেলিকপ্টার কিনেছি না বেচা চৈতন্য। আর তাইফ কি কিনছস? তাইফ কিনছে হেলিকপ্টার সবাইতে দামিটা। গাইস এত না সব দিন ভিতরে আমার কাছে কেমন যে 1000 টাকা রুপে বেটা পলাশ মামা আমরা কি মেলা, আমরা কোনো মেলা নাই, আমরা ফুলা বান্ধের মেলা হয়ে গেলে আমরা মেলা হয়ে গেছে আর লাগছে। তো গাইস আমরা হালিম খাইবার লাগা সারাক্ষণ মেলা টেলা হয়ে যায় পুরা বই রয়ে গেছি সবজির মেলা হয়ে দিতে গিয়া। মামু তুমি তো লুকাই গেছো গা, কারণ তোমার বাইক নারে কিনে দেবেন লাগবে দেখিয়া। ভাই ব্রাদার আছে এটা লাগে কি ওখানে কিনে দিবানি ওখানে গাইরা মামু জোরে সাফা সারা আর কিছু নাই। মামু তুমি তো আমার মামা আছিলা, তাহলে তুমি কে কিনে দিলা না? আমরা সবাই যদি যাইতে তোমারে ধরতাম তাহলে কি তুমি তুমি কই যাইলা বলে বাইক গেলাম পছন্দ না তোমার পছন্দ না তো মামু এখন সবাই হালিম খাওয়াইবো। মামু তুমি খাওয়াইতো না? গাইস মামু খাওয়াইবো। মামু মানবে আমরা হালিম আইসা পড়ছি। আগে হাই দেন, আগে হাই দেন তারপর কথা বলছি। গাইস সবচেয়ে দুঃখজনক বিষয়টা হইতাছে মামু কিন্তু কইছিল আর হালিমের বিল দিব, কিন্তু মামু কিন্তু দেয় নাই। তারপরে আরো একটা দুঃখ, আমরা ওটি লুকাইছি দুইটা মামু আছে, এটা এক মামু আর এটা আমার এক মামু। দুইটা মামু তো একটা মামু একটার কিছু কিনলে গাইস আমরা এখানে আসছিলাম ফ্রি ফায়ার খেলার জন্য। তো এখানে আমার চাঞ্চল ভাই ঘুমাইতেছে। তো দেখি আগে চোখটা খুলে আমরা ঘুমাইলে হলো চোখ খুলে দেখি যে সে ঘুমাইছে নাকি বাইল ধরছে দেখাইতে। তো গাইস আমি আর স্বামীনে এখন চলে যাবো মেলাতে। তো আজকে নাকি স্বামীনে আমারে মেলা কইরা দিব। তো দেন যাওয়া যাক। অন্তরে হুচ্ছিল হেন পিছনের অবস্থা দেন ও করে পুরা মারি না বইরে একেবারে শেষ হয়ে গেছে। তো গাইস মেলাতে আইসে বন্ধু বলতেছিল যে সরহিতে উঠবে, তো দেন সরহিতে উড়া যাক। তো গাইস অনেক ভয় লাগতেছিল
মানে নিচে নামার সময় এত একটা ভয় লাগে যে বলার মতো না। আর এই সরিতে তো উঠতে পারছি, আর নৌকার মধ্যে উঠলে তো মইরাই যামু। গাইস আমার বন্ধুর অবস্থা দাম কম দাম বাড়ালেন তো গাইস এখন আর বেশি কথা বাড়াবো না, দেন ভিউটা এনজয় করেন। তো গাইস আমি আগে সরি বলে নিতেছি, কারণ 5 দিন আগের ব্লগ আমি আজকে আপলোড করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।